দুর্ধর্ষ খেলা মানে রিসেন্ট টাইমস এর আমি বলবো যে বেস্ট যদি খেলাটা হয় তাহলে ফার্স্ট লেগের খেলাটা। পিএসজি দুর্দান্ত ফর্মে আছে, তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং তারা মনে হচ্ছে এবার টাইটেলটা আবারও তারা ঘরেই রেখে দিবে। মানে এমন ফর্ম খুব রেয়ার, এত লম্বা সময় ধরে রাখা। এবং পিএসজির প্লেয়াররা ফ্রান্সে খেলছে, তারা মানে আমি বলতে চাচ্ছি তারা আবার বিশ্বকাপের জন্য ওয়েল প্রিপেয়ার। সবকিছু মিলে এই ম্যাচটা নিয়ে কি মনে হয় কে এগিয়ে থাকবে? দুজনেই আসলে বিগ শট। দুর্ধর্ষ খেলা মানে রিসেন্ট টাইমস এর আমি বলবো যে বেস্ট যদি খেলাটা হয় তাহলে ফার্স্ট লেগের খেলাটা। মানে এখানে ফুটবলে কোনো ছক বেঁধে হয়নি, ফুটবল খেলার মতন হয়েছে, গোল আর গোল আর অ্যাটাক আর অ্যাটাক। তো আমার মতে সেকেন্ড যে লেগটা হবে এখানে আসলে আরো বেশি অ্যাটাক করবে। তার কারণ হচ্ছে যে বায়ার্নের মাঠে বায়ার্নকে জিততেই হবে, এখানে আসলে ড্র করার বায়ার্নের সুযোগ নাই। তো বায়ার্ন মনে করেন যে পুরা সব কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়বে। তো এখানে একটা খুবই দৃষ্টিনন্দন ম্যাচ হবে আশা করছি। এবং এখন আমার মতে আসলে বায়ার্নের মাঠে যেহেতু খেলা, সেহেতু পিএসজির জন্য একটু কষ্ট হয়ে যেতে পারে এখানে বায়ার্নকে আটকিয়ে রাখাটা। কারণ এক গোলের মানে যে এক গোলের ম্যাচে জিতলেই তো জিনিসটা হচ্ছে যে কারণ একটা সমতায় চলে যাবে। আর এখানে হোম ক্রাউডের একটা বিশাল বড় একটা অ্যাডভান্টেজ থাকবেই আসলে। সেমিফাইনালের মতন জায়গায় প্রেশারগুলো আসলে হচ্ছে আর কি। কিন্তু পিএসজি যে পরিমাণ টাফ একটা টিম। হ্যাঁ, আমি অবশ্যই এটা বলবো যে পিএসজি যথেষ্ট টাফ একটা টিম, একটা যথেষ্ট একটা ভালো কম্পিটিশন দিবে। কিন্তু যেভাবে করে ৭৫,০০০ দর্শক একসাথে আপনাকে যখন নরক হয়ে যাবে আসলে। মানে আমার কথা হচ্ছে যে পিএসজির মাঠেও বায়ার্ন যেভাবে ৫-২ থেকে ফেরত আসলো, এটা বায়ার্নের অনেক স্ট্রং মেন্টালিটিকেই প্রকাশ করে। এখন তার সাথে যখন আপনার নিজের দর্শক আপনাকে পুশ করবে, এইটা মনে করেন একটা বিশাল বড় হয়ে যাবে। এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে বায়ার্নের স্কোয়াডে এমন সব প্লেয়ার আছে যারা কিনা একই সাথে এক্সপিরিয়েন্সড এবং তারা জানে এই মুহূর্তগুলোতে কি করতে হবে। সো ইনএক্সপিরিয়েন্সড একটা টিম এইটা বলা যাবে না। সো এই এক্সপিরিয়েন্স টিমরা আসলে এরকম সময় খেলাটা বের করে নিয়ে আসে।